হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই সদ্যই তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, দিয়ে 11-এ ভর্তি হয়েছো, হয়ে তোমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাও দিয়ে দিলে, যেটা এই বছর তোমরাই প্রথম দিলে। তো এবছর নতুন সিলেবাস, সেমিস্টার প্রথাটাও নতুন তোমাদের কাছে, আগের বছরের সঙ্গে মিল নেই। তো তোমাদের ফার্স্ট সেমিস্টার যেহেতু দেওয়া হয়ে গেছে, এরপরে তোমাদের শুরু হবে সেকেন্ড সেমিস্টার। তো সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা শুরু করার জন্য তোমাদের আগে জানতে হবে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা কি কি আছে তোমাদের সিলেবাসে, সেটা সম্পর্কে তোমাদের ভালো করে জানতে হবে। কারণ কি কি আছে সেটা না জানলে পড়াশোনাটা ঠিকভাবে শুরু করা যায় না। তো আজকে আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তো শুধু সিলেবাসই না, কোনখান থেকে কত মার্কসের কোশ্চেন আসবে সেটা সম্পর্কেও আমাদের ভালোভাবে জানতে হবে। তবেই আমরা সেই হিসাবে ভালোভাবে কোশ্চেন অ্যান্সার রেডি করতে পারবো, বা জিনিসটা সম্পর্কে জেনে ভালোভাবে ভালো মার্কস পাওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারবো। তো আজকে আমরা সংস্কৃত 11-এর সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে শুরু করছি তোমাদের সিলেবাস। প্রথমেই আছে তোমাদের গদ্য। গদ্যর মধ্যে রয়েছে তোমাদের প্রতিজ্ঞা সাধনম নামক একটি গদ্য। তো এই যে প্রতিজ্ঞা সাধনম গদ্যটা, এটা কিন্তু পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়ম নামক একটা ঐতিহাসিক গদ্য উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তারপরে রয়েছে তোমাদের একটি পদ্য, যেটির নাম হচ্ছে ঋতুচর্যা। এটিও নেওয়া হয়েছে চরকের চরক সংহিতা থেকে। এরপরে রয়েছে দৃশ্যকাব্য দানবীর কর্ণ। এটা মহাকবি ভাসের রচিত কর্ণভারম নাটকের একটা অংশ। তো দৃশ্যকাব্য বলতে কি বোঝায়? দৃশ্যকাব্য একটা হচ্ছে শ্রব্যকাব্য, একটা হচ্ছে দৃশ্যকাব্য। শ্রব্যকাব্য মানে যেটা আমরা পড়ি শুনি, সেটা হচ্ছে শ্রব্যকাব্য। আর দৃশ্যকাব্য হচ্ছে যেটা অভিনয়ের মাধ্যমে স্টেজে পারফর্ম করে দেখানো হয়, অভিনয়ের মাধ্যমে, ওটাকেই বলছে দৃশ্যকাব্য। যেগুলোকে বলা হয় নাটক, নাটকগুলো কি হয়? নাটকগুলো স্টেজে অভিনেতারা অভিনয় করে দেখায়, আমরা ওটাকে দেখতে পাই, তাই জন্য ওটাকে বলা হচ্ছে দৃশ্যকাব্য। এই হয়ে গেল তোমাদের টেক্সট পার্টটা। তারপরে রয়েছে তোমাদের গ্রামার আর সাহিত্যের ইতিহাস। তাহলে সংস্কৃত গ্রামারে মানে সংস্কৃত ব্যাকরণে প্রথমেই তোমাদের কি রয়েছে? প্রথমেই রয়েছে সন্ধি। সন্ধি তোমরা কিছুটা ফার্স্ট সেমিস্টারেও করেছো, সেকেন্ড সেমিস্টারেও রয়েছে। মেনলি বিসর্গ সন্ধিটা তোমাদের এবারে ভালো করে শিখতে হবে। তারপরে রয়েছে তোমাদের শব্দরূপ। শব্দরূপের মধ্যে আবার রয়েছে অজন্ত শব্দ, হলন্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, সর্বনাম শব্দ। অজন্ত শব্দ কোনগুলো? শিশু, ধেনু, মাতৃ, পিতৃ, এই শব্দগুলো। তারপরে যে হলন্ত শব্দ, হলন্ত শব্দ মানে যে শব্দগুলো লাস্টে হসন্ত থাকে। তো রাজন, কর্মণ, আত্মন, এই শব্দগুলো রয়েছে শব্দরূপগুলো। তারপর হচ্ছে সংখ্যাবাচক শব্দ, যেমন ত্রি, চতু ইত্যাদি। তারপর হচ্ছে সর্বনাম শব্দ। সর্বনাম শব্দের মধ্যে তদ, ইদম, কিম, এইগুলো সমস্ত তোমাদের রয়েছে শব্দরূপে। নেক্সট আসছে তোমাদের ধাতুরূপ। ধাতুরূপে রয়েছে লট, লং, লিট, এই 3 লকার রয়েছে তোমাদের। তোমরা 7-8-এ পড়ে এসেছিলে ধাতুরূপ, শব্দরূপ। কিছু হয়তো মনে আছে, কিছু হয়তো ভুলে গেছো। তো তখনও তোমরা এই লট, লং আর লিট এই 3টে লকারই পড়েছিলে। তো এখানেই রয়েছে পরস্মৈপদী ধাতু, দাস, থাস, রু, দিস, সেগুলো। তো এইগুলো তোমাদের পরস্মৈপদী ধাতু ছাড়াও আত্মনেপদী ধাতুও হয়। তোমাদের আত্মনেপদীটা এবারে নেই, শুধু পরস্মৈপদীটাই আছে। নেক্সট হচ্ছে তোমাদের প্রত্যয়। তুমুন, সত্রী, সানজ, কৃত্যপ্রত্যয়। প্রত্যয়গুলো কোন ক্ষেত্রে কিভাবে বাক্যে ব্যবহৃত হয়, এগুলো তোমাদের জানতে হবে। তারপরে চলে আসছে সাহিত্যের ইতিহাস। বৈদিক সাহিত্যের ইতিহাস কিছুটা তোমরা শুরু করে দিয়েছো ফার্স্ট সেমিস্টার থেকেই। এরপরে নেক্সট তোমার বৈদিক সাহিত্যের যজুর্বেদ, অথর্ববেদ আর বেদাঙ্গ পাঠটা তোমাদের এবারে করতে হবে। এছাড়াও তোমাদের রামায়ণটা তোমরা পড়লে ফার্স্ট সেমিস্টারে, এবারে তোমাদের আছে মহাভারত, বৈয়াসিক মহাভারত, অর্থাৎ ব্যাসদেব যে মহাভারত রচনা করেছিলেন সেই মহাভারত। তার লাস্টে রয়েছে সংস্কৃত গীতিকাব্য। গীতিকাব্যর মধ্যে রয়েছে তোমাদের গীত গোবিন্দ, মেঘদূত। গীতিকাব্য কোনগুলোকে বলে? গীতিকাব্য বলে সেইগুলোকে যেগুলো মানে গান গেয়ে কবিতার মতো লেখা থাকে এবং সেগুলোর সুর করে পড়া যায়, গীতিকাব্য।
তো এই গেল তোমাদের টোটাল সিলেবাসটা। তো এবার বলে দিই কোন পার্ট থেকে কত মার্কসের নাম্বার থাকবে। ওই প্রথমেই যে টেক্সট পার্টটা শুনলে, গদ্য পদ্য দৃশ্যকাব্য, ওখান থেকে প্রথমেই তোমাদের থাকবে 2 মার্কসের 5টা কোশ্চেন, মানে টোটাল 10 নাম্বার। এছাড়াও থাকবে 5 মার্কসের 2টো কোশ্চেন, এখানেও 10 নাম্বার, তাহলে টোটাল হয়ে গেল কত? 20 নাম্বার। তারপরে হচ্ছে তোমাদের ব্যাকরণ পার্ট থেকে। ব্যাকরণ পার্ট থেকে 5টা কোশ্চেন থাকবে 2 নাম্বারের। তো সেখানেও তোমাদের গেল 5 দুগুণে 10, অর্থাৎ 10 মার্কস সেখানেও গেল তোমাদের। তারপরে হচ্ছে তোমাদের বৈদিক সাহিত্য আর সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে প্রথমে থাকবে তোমাদের 2 মার্কসের করে 3টে কোশ্চেন, তারপরে থাকবে তোমাদের 4 মার্কসের 1টা কোশ্চেন। এখানেও 6 + 4 হয়ে যাচ্ছে 10, তাহলে 20 + 10 + 10 হয়ে গেল টোটাল 40 নাম্বার। ঠিক আছে? তো এই গেল তোমাদের টোটাল সিলেবাস, এবং কোন জায়গা থেকে কোন অংশ থেকে কত মার্কসের কোশ্চেন থাকবে সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম। প্রথমে সিলেবাসটা ভালো করে বোধগম্য করে নিয়ে তারপরে পড়া শুরু করবে তোমরা, তাহলে দেখবে পড়াটা করতেও তোমাদের খুব সহজ লাগছে। সিলেবাসই যদি না জানি কি হবে, সেটাই যদি আমি ভালোভাবে না জানি, তাহলে পড়াটাও মানে সেইভাবে ঠিকঠাক হয় না। তাই জন্য প্রথমে সিলেবাসটা ভালো করে তোমরা জেনে নাও। জেনে নিয়ে ফার্স্ট সেমিস্টারের হয়ে গেছে মোটামুটি পরীক্ষা, এরপরে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা শুরু করতে হবে। তো ঠিক আছে, সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো। ভিডিওটা এখানেই শেষ করছি।